ভোটের আবহে ফের মালদা রতুয়ায় বিশাল অঙ্কের নগদ টাকা উদ্ধার। ছোট গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে 15 লক্ষাধিক টাকা উদ্ধার করলে নির্বাচন কমিশনের নির্দেশে নাকা পয়েন্ট চেকিং এর আধিকারিকরা। ঘটনায় অটো গাড়ির এক যাত্রী টাকার সপক্ষে কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় সেই টাকা বাজেয়াপ্ত করা হয় বলে জানা গিয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে পুকুরিয়া থানার বরকল নাকা পয়েন্ট চেকিং এ। জানা গেছে ভোটের আবহে অবৈধ নগদ টাকার লেনদেন রুখতে নির্বাচন কমিশনের নির্দেশে পুকুরিয়া পদিয়া মোড় এলাকায় বসেছে নাকা পয়েন্ট চেকিং। দেখুন, প্রথমে যে 10 লাখ টাকা ধরা পড়েছিল, সেই 10 লাখ টাকাতে মর্নিং শিফটিংয়ে যে নোডাল অফিসার ছিল তিনি ধরেছিলেন 10 লাখ টাকা। এবার 10 লাখ টাকা আমাদের যেটা ইনফরমেশন দিয়েছে সেটা আইটি দপ্তর সেই 10 লাখ টাকার ইনকোয়ারি করবে। তার জন্য আইটি দপ্তরের স্টাফ এসছে, অফিসার এসছে, তারা এখন তাদের মতনভাবে কাজ চালাচ্ছে। তারপরে আমরা সেকেন্ড টিমের পর আমরা যখন আবার ইনকোয়ারি করার সময় আমরা একজনকে ধরতে পাই, অটোতে প্যাসেঞ্জারি করে যাচ্ছিল। তার কাছ থেকে আমরা বর্তমানে অ্যাপ্রক্স 5 লাখ মানে পেয়েছি। এবার সে তার তথ্য অনুযায়ী ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে এসেছিলো তার নিজের লেবারদের পেমেন্ট মেটানোর জন্য। সেই হিসাবে আমরা ব্লককে ইনফর্ম করি, ব্লক লেভেলের অফিসাররা বর্তমানে আসছে, বড়বাবু আসছেন, তারা বিচার করবে সেই টাকাটা কী পারপাসে ইউজ হচ্ছে এবং আমরাও সবাই আছি। তারপর নেক্সটে সিদ্ধান্ত হিসাবে এটা বোঝা যাবে যে এটা অ্যাকচুয়াল কী কাজে দিচ্ছে। স্যার, এই যে এতগুলো টাকা নিয়ে যাচ্ছিল, এই সময় নিয়ে যেতে পারে কি মনে হয়, কি উদ্দেশ্য মনে করছেন? এখনো উদ্দেশ্য আমরা ক্লিয়ার বলতে পারছি না, কিন্তু এটা উদ্দেশ্যটা মোটামুটি কিছুদিন পরে বোঝা যাবে যে এটা অ্যাকচুয়ালি কী পারপাস। কারণ এখন ইনকোয়ারি কমপ্লিট না হতে গেলে উদ্দেশ্যটা এখনও বোঝাটা সম্ভব না। এই যে মোটা টাকার অ্যামাউন্ট, এটা কোথাও নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বা কাউকে দেওয়ার উদ্দেশ্যে ইলেকশনের সময় কি মনে করছেন? না, এখন অবধি যা প্রমাণ পাওয়া গেছে ইলেকশনের সঙ্গে জড়িত সেরকমভাবে আমার মনে হয় না হচ্ছে। কিন্তু এখন ইনকোয়ারি হতে গেলে তখন বোঝা যাবে যে আদৌ এরা কী পারপাসে যাচ্ছে, কিসের জন্য টাকাটা এত টাকা নিয়ে ওরা আসলো বা গেল। হ্যাঁ, এই ব্যাপারটা পুরোপুরি ইনকোয়ারি ছাড়া আমরা কিছু সিদ্ধান্ত নিতে এখন বর্তমানে। যাকে তোলা হয়েছে, ধরেছেন, কি নাম ওনার? প্রথমে যাকে তোলা হয়েছিল মানে ধরা হয়েছিল তার নাম দেবাশিস দাস, যেটা 10 লাখের ব্যাপারটা ছিল, তার নাম হচ্ছে দেবাশিস দাস। তার বক্তব্য হলো তিনি একজন হার্ডওয়্যার দোকান, সিমেন্টের নায়ক ব্যবসা করেন। তিনি এই টাকাটা ব্যাংকে জমা দিতে ক্যারি করে নিয়ে আর পরবর্তীতে যাকে ধরা হয়েছে তার নামটা কি নাম সাহেব? যে পরের যে 5 লাখ টাকাটা ধরা পড়েছে তার নাম হচ্ছে নাদিম আলী, তার বাড়ি পরানপুর। সে ব্যাংক থেকে তুলে এনেছে। এই যে টাকার উদ্ধার হলো, আগাম আপনাদের কাছে খবর ছিল না? প্রতিদিনের মতো এই গাড়ি চেকিং করছিল? শুধুমাত্র নিজের ডিউটি করে যতটা পেরেছি চেষ্টা করে এই টাকাগুলো উদ্ধার করা হচ্ছে। না, আগাম কোনো খবর ছিল না এমনি না, নর্মালি? আগাম কোনো খবর ছিল না। নর্মালি যেরকম চেক আপ হয় সেই চেক আপের মাধ্যমে যেরকম চেকিং হয় তার মাধ্যমেই আমাদের এটা উদ্ধার করা হয়েছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে বিপ্লব সরকার। পরিচয়? আমি আরএলআই স্টাফ, একজন রতুয়া টু ব্লক অফিসার, একজন কর্মচারী। এখন বর্তমানে আমি এখানে একটা টিমের নোডাল অফিসার।